5ই আগস্ট শনিবার। রাজা জনক কে? শ্রী জীবনকৃষ্ণ। জনক রাজা মানে কি জানিস? যে নিজে সৃষ্টি করতে পারে সেই জনক। একহম বহুশ্যাম। নিজেকে যে বহু হয়ে সৃষ্টি করতে পারে সেই জনক। তোরা ভুল করিস না যেন। এই সৃষ্টি হচ্ছে যোগের সৃষ্টি, বহিঃসৃষ্টির কথা আমি বলছি না। সে তো যেমন আছে তেমনিই আছে। এই হচ্ছে সাধন তত্ত্ব, যোগ তত্ত্ব। আর তাই তারা জনক রাজা বলে গেছে। কেন বল দেখি? সে এক আর রাজযোগে ঊর্ধ্বরেত হয়ে মধুবিদ্যার দ্বারা যে বহুর ভেতরে নিজেকে সৃষ্টি করে সেই রাজা জনক। একং রূপং বহুধা যঃ করতি। সে কিন্তু জ্যান্ত মানুষ। আবার দেখ, ঠাকুর বলছেন জনক রাজা ব্রহ্মজ্ঞানের পর সংসারে ছিলেন। তা কোথায় যাবেন? ব্রহ্মজ্ঞানটা যেই পাওয়া অমনি একটা সুটকেসের মধ্যে ভরে কোট প্যান্ট পরে একেবারে গ্র্যান্ডে গিয়ে উঠবে নাকি? হ্যাঁ, গ্র্যান্ডটা নিশ্চয়ই সংসার ছাড়া। কি বলিস? উফ, কি ভুল ধারণা। সংসার ছাড়া সেই জায়গাটা কোথায় বাবা? চল না, একটা টিকিট কেটে নিয়ে আয় বাবা, চলে যাওয়া যাক। রাবিশ, নে পড়। রাত্রি তখন 9:30। পাঠ ও আলোচনা বন্ধ হলো। ভোলাদা এই রাবিশ টাবিশ কথাগুলো বাদ দিতে পারতেন। বই লেখার সময় আমরা মুখের কথাগুলো অবিকল যদি রাখতেই পারি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথাগুলো বাদ দিলে মোটেই বইটা দাঁড়াবে না, সেগুলো তো থাকবেই। কিন্তু এই জাতীয় মানে এক্সক্লেমেশন গুলো উনি বাদ দিতে পারতেন। আচ্ছা, কথাটা কি? কথাটা হচ্ছে জনক রাজা। এক হচ্ছে পুরাণের জনক, জনক হচ্ছে পুরাণের, কিন্তু আমরা উপনিষদেও জনক রাজার নাম পাই। হ্যাঁ, বৃহদারণ্যক উপনিষদ যাজ্ঞবল্ক্য জনককে যে সমস্ত উপদেশ দিয়েছেন তারই সমষ্টি। তাহলে জনক রাজা মানুষ, একটা মানুষকেই বলতে হবে জনক রাজা। কোন মানুষ জনক হয়েছিল? জনক মানে পিতা, বাবা। বাবা কি করেন? সন্তানের জন্ম দেন, জনক, তাই জন্য তিনি জনক। তো জনক রাজা নিজেকে, বাবা নিজেকেই সৃষ্টি করেন সন্তানের মধ্যে দিয়ে। জনক রাজাও এরকম অগণিত সন্তানের জন্ম দিয়েছিলেন। কোথায়? ব্যবহারিকে নয়, মানুষের দেহে নিজের রূপ সৃষ্টি হয়েছিল। অগণিত মানুষের দেহে তার রূপ ফুটেছিল। এই হচ্ছেন জনক রাজা, অর্থাৎ ব্রহ্মত্ব। জনক রাজার ব্রহ্মত্ব লাভ হয়েছিল। তিনি কি জেনেছিলেন? আমাদের কাছে কোনো খবর নেই। কারণ তিনি তখনই জানতে পারবেন যখন জগতের মানুষ এসে তাকে বলবে যে আমরা আপনাকে ভেতরে দেখেছি। ঠিক আছে? এই রেফারেন্স আমরা কিন্তু উপনিষদ বা পুরাণ কোথাও পাইনি। পুরাণে তো জনক রাজাকে রাজা করে বসিয়ে দেওয়া হয়েছে, বিদেহ রাজ্যের রাজা, অর্থাৎ দেহাতীত ভূমিতে জনক রাজা। দেহাতীত ভূমি হচ্ছে ব্রহ্মত্ব লাভের যে ভূমি, ব্রহ্মজ্ঞানের ভূমি, ব্রহ্মবিদ। সেইখানে জনক রাজা। রাজা মানে সর্বশক্তিমান, তার উপরে আর কেউ নেই। এটা পুরাণ করলো, রূপকের সৃষ্টি করলো, তাই তো? এই রূপকের দ্বারা আমরা তো পরিষ্কার কথাটা বুঝতে পারবো না, মুশকিল হবে। রূপকটা রূপকই থেকে যাচ্ছে। রূপকটাকে ভাঙলে আমরা দেখতে পাচ্ছি বিদেহ রাজ্য মানে দেহাতীত ভূমি, সেখানে জনক রাজা, কারণ তিনি একাই আছেন, সেখানেই তিনি সর্বশক্তিমান। কেননা পুরাণ কারো রেফারেন্স পাইনি যে লোকে বলেছে জনককে ভেতরে দেখেছি। কিন্তু জনক রাজার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল, তার প্রমাণ তার নামে জনক রাজা, যিনি বহুর মধ্যে নিজেকে সৃষ্টি করেছেন। এইবার কথাটা হচ্ছে যে উপনিষদের যুগ থেকে আজকে আমরা 5000 বছর এগিয়ে এসেছি, কি তারও বেশি। বিবর্তন, প্রকৃতির বিবর্তন এগিয়ে গেছে। জনক রাজার সময় যা ফুটেনি তা ধীরে 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 ধীরে
ফুটেছে এবং মানুষের ব্রেনে সেটা ধারণাটা স্থান পেয়েছে, মানুষ ধারণা করতে পারছে যে কি হয়েছিল। এবার ঠাকুর যে বললেন জনক রাজা ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, এই কথার তো এই মানে নয় যে তিনি সংসার ত্যাগ করবেন। সংসার ত্যাগ করে তিনি কোথায় যাবেন? ঠাকুরও তো বলছেন যে সংসার ত্যাগ করে কোথাও যাওয়া যায় না। তাহলে এটা কি বলতে চাইছেন? সংসার মানে দেহ, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের পরেও জনক রাজার দেহ ছিল, দেহ টুটে যায়নি। বুঝতে পেরেছো? জনক রাজার দেহ ব্রহ্মজ্ঞান লাভের পরেও সাধারণত 21 দিন দেহটা সমাধিস্থ হয়ে থাকে, তারপর তো মুখে দুধ দিলে গড়িয়ে যায়, মারা যায় লোকটা, স্থিত সমাধিতে দেহ চলে যায়। জনক রাজার ক্ষেত্রে তা হয়নি, জনক রাজার দেহ টুটে যায়নি। আবার জনক রাজা ওই জড়ভরত বা দত্তাত্রেয়ের মতন জড়ও হয়ে যাননি, একদম জড়ো হয়ে যাননি, বরঞ্চ তিনি যাজ্ঞবল্ক্যর কাছ থেকে সমানে ব্রহ্মবিদ্যা বিষয়ক প্রশ্ন করে গেছেন। হয় কি, অনন্তকে জানবার একটা স্পৃহা তৈরি হয়। এই ব্রহ্মবিদ মানুষ তিনি সংসারে থেকে মানে কি, তিনি দেহ ধারণ করে ব্রহ্ম থেকে তো বিচ্যুত হবেন না, তার মনে সেই অনন্তের প্রশ্ন উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এই হচ্ছে কথা। পড়ো। 7ই আগস্ট সোমবার। যোগ ও গীতাকারের যোগের ভাগ। কথামৃতের প্রথম ভাগ পরিশিষ্ট পাঠ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, যখন ডাকাত পড়ে তখন পুলিশ কিছু করতে পারে না, একটু পরে এসে গ্রেপ্তার করে। শ্রীজীবনকৃষ্ণ, পুলিশ হচ্ছে গুড সেল অব দ্য ব্রেইন, ডাকাত রিপু নিচয়। কথা তাহলে এই যে বলতেন যখন ডাকাত পড়ে, ঠাকুরের কথাটা দেখি, যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না, একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে। তাহলে মানে রিপু যখন আক্রমণ করে প্রবল বেগে, ভীষণ রাগ হচ্ছে, তক্ষুনি মাথার যে গুড সেল গুলো আছে সেগুলো জেগে উঠে মাথাটাকে তক্ষুনি শান্ত করতে পারে না, একটু দূরে দাঁড়িয়ে দেখে, ধীরে ধীরে শান্ত করে, খানিক পরে শান্ত করে। মানে রিপুর আক্রমণ যখন হয়, খুব রাগ, খুব কাম, খুব লোভ, প্রথমটায় গুড সেল গুলো কিছু করতে পারে না, এইটা ঠাকুর বলছেন, পরে এসে গ্রেফতার করে। কিন্তু আমি বলছি তোমাকে যে যার মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে, যার রিপু শান্ত হয়েছে, রিপু অনেকভাবেই শান্ত হয়, অনেকে প্র্যাকটিস করে সেটা অনেক সময় আবার ফিরে আসে, আর যাদের প্র্যাকটিস নেই, আপনা থেকে রিপু শান্ত হয়েছে, তাদের গুড সেলস আর ওয়ার্কিং, তাদের ওরকম রিপুর আক্রমণ হবেই না। কথামৃত পাঠ চলতে লাগলো। পুনরায় বললেন শ্রীজীবনকৃষ্ণ, গীতাকার যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগের কথা বলে গেছে, এই যে সব ভাগ করে গেছে, সেগুলো কি জানিস? লিটারালি ডাইজেস্ট অ্যান্ড ডিভিশন। কিন্তু যোগ হলো এসোটেরিক কন্ডিশন অফ দ্য লাইফ পাওয়ার। তা কর্মের দ্বারা কি এসোটেরিক কন্ডিশন পাওয়া যায় বাবা? আর কোন কর্মেই বা পাবে? গীতাকারের এই জ্ঞান, ভক্তি, কর্মযোগের দ্বারা এসোটেরিক কন্ডিশন পেতে পারে না। কারণ যোগ অর্থাৎ রাজযোগে যে এসোটেরিক কন্ডিশন লাভ হয় সে আপনা হতে হয়, এমনকি লয় যোগের দ্বারাও এই এসোটেরিক কন্ডিশন পেতে পারে না। লয় যোগের মস্ত বড় প্যারামাউন্ট ফিচার হলো সেলফ অ্যানহিলেশন, a civil form of committing illness in the life, lullness in the life power. Lullness. তাহলে এটা কি বললেন?
মানে ঠাকুর কি বলেছেন আর উনি কি বলেন। ঠাকুর গীতাকারের কথাটা উল্লেখ করেছিলেন নিশ্চয়ই, তাই তিনি গীতার জ্ঞান, ভক্তি, কর্ম তিনটে ধরনের যোগের কথা আলোচনা করছেন। আচ্ছা, কেন এই ভাগ হলো? যোগ তো যোগ, যোগ মানে মানুষ ভগবানে পরিবর্তিত হয়ে গেল, মানুষ ব্রহ্মে পরিবর্তিত হয়ে গেল। একটা মানুষ হতে পারে, সব মানুষ হতে পারে, কিন্তু মানুষের এই পরিবর্তন, এইটাই তো যোগ। এবং সামনের দিকে এগিয়ে যাওয়া, পেছনের দিকে না। কিন্তু মানুষটা যোগে পরিবর্তিত হয়ে ব্রহ্ম হচ্ছে, যোগে পরিবর্তিত হয়ে ব্রহ্ম থেকে মানুষ হচ্ছে না, কিন্তু মানুষ থেকে ব্রহ্ম হচ্ছে। মানে ব্রহ্ম থেকে মানুষ মানে আমি বলছি জীব হয়ে যাচ্ছে না, জীবত্ব জাগবে না তার। এখানে জীবত্বের কথা না, এখানে মানুষটা জীবত্ব থেকে শিবত্বে, একত্বে উত্তীর্ণ হচ্ছে। এইটা হচ্ছে যোগ। তাহলে এত ভাগ এলো কেন? গীতা কবেকার? মহাভারতের সময় গীতা লেখা হয়নি, কিন্তু গীতা তার অনেক পরে লেখা হয়েছে। গীতা কি করেছিল? গীতা দেখেছিল পুরাণের যুগ, মহাকাব্য পুরাণের যুগ, সেই সময় গীতা দেখেছিল মানুষের দেহ নষ্ট হয়ে গেছে। আপনা থেকে দেহের শক্তি নিঃসৃত হয়ে চৈতন্যে পরিবর্তিত হচ্ছে, এর কারণ হচ্ছে না, অথচ উপনিষদ জুড়ে এর কথাই লেখা আছে, কিন্তু হচ্ছে না। আর কি? রামায়ণ মহাভারত কবে লেখা হয়েছে? যখন মধ্যপ্রাচ্যে আব্রাহামিক রিলিজিয়ন গুলো উদ্ভব হয়ে গেছে। সমস্ত আব্রাহামিক রিলিজিয়ন, জুইজম, ইসলাম এবং খ্রিস্টানিটি, তিনটেই হচ্ছে দ্বৈতবাদের ধর্ম, ভক্তি ধর্ম। অর্থাৎ একজন প্রভু বা সৃষ্টিকর্তা আছেন, আমরা তাকে না জানলে না চিনলে কি হবে? তিনি আছেন, তিনি দৃশ্যমান নন, কিন্তু তিনি আছেন এবং তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করছেন। তিনি আমাদের ন্যায় অন্যায়ের বিধাতা। এই তো সেই দ্বৈতবাদ ছাপ ফেললো আমাদের দেশে, এবং আমরা অদ্বৈত ভূমি থেকে পতিত হলাম। আমি ব্রহ্ম, এ থেকে পতিত হয়ে কি হলো? আমি দাস, তুমি প্রভু। তখন গীতা লেখা হয়েছে। গীতাকার খুব ইন্টেলিজেন্ট, তিনি দেখেছিলেন যে মানুষ এইভাবে পতিত হয়েছে, এর দ্বারা তো সোহম আর হবে না। সোহম দূরের কথা, এর দেহের রাজ্য স্থানই পাচ্ছে না। তখন তিনি একটা মধ্যপন্থা নিলেন। গীতা হচ্ছে মধ্যপন্থা। ওই যে আমি যাবে না, থাক শালা আমি দাস হয়ে, এই হচ্ছে গীতার মধ্যপন্থা। আমি গিয়ে ব্রহ্ম হতো, তো ব্রহ্ম আমি, আমি জীব থাকতো না। এই নিজের ক্ষুদ্র অস্তিত্ব লীন হয়ে যাওয়া, এটা হচ্ছে না বলে গীতাকার কি করলেন? সেই ক্ষুদ্র অস্তিত্বকে ভক্ত বানিয়ে দিলেন, কর্মী বানিয়ে দিলেন, যোগী বানিয়ে দিলেন, জ্ঞানী, জ্ঞান যোগের বানিয়ে দিয়ে এই তিনটে যোগ বললেন। কেন? যার যেরকম পেটে সইবে, যার ভক্তি ভালো লাগবে সে ভক্তি নেবে, যার কর্ম ভালো লাগবে সে কর্ম নেবে, যার জ্ঞান চর্চা ভালো লাগবে সে জ্ঞান নেবে। তাতে করে কি কিছু হবে? না, কিছু হওয়ার কথা কিন্তু বলা হয়নি। সেই 84 লক্ষ জন্ম দিয়ে ভুলিয়ে রাখা আছে আমাদের, এ জন্মে হবে না, এরকম চলতে থাকবে, 84 লক্ষ জন্মের পর তোমার মুক্তি। তো এখানে গীতাকারের আমি কোনো দোষ দেখি না। চোখের সামনে যা দেখা যাচ্ছে জগতের এই অবস্থায়, তিনি যা দেখেছেন তাই বলেছেন। এবং শুধু তাই নয়, তখন প্রচন্ড দ্বন্দ্ব ছিল, যুদ্ধ হতো, কথায় কথায় যুদ্ধ চলছে। গীতাকার তো অর্জুনকে দিয়ে যুদ্ধও করিয়েছিলেন। তাহলে এই যে একটা দ্বন্দ্ব চলছে সারা পৃথিবী জুড়ে, এবং ভক্তিরই সেখানে জয় জয়কার। আমি নই সৃষ্টিকর্তা, যা কিছু করছেন ভগবান করছেন, আমি তো কিছুই করছি না। অথচ দুঃখ হলেই আমি বলছি কেন আমার দুঃখ হচ্ছে, আনন্দ হলে আমি খুব খুশি হচ্ছি। এই থেকে এইগুলো হচ্ছে ভাবের ধর্ম, আর ভাবের ধর্মে ভুল থাকবে, এটাই হচ্ছে কথা। ভাবের ধর্মে ভুল থাকে, তার থেকে কিছু না করা ভালো। এই ধর্ম পালনের থেকে কিচ্ছু না করা ভালো। তাহলে কি হবে? ব্রেন আপনা থেকে অ্যাকশন করবে। এখন কি হচ্ছে? মন ব্রেনের ওপর চেপে বসে আছে,
মন যা বলছে ব্রেন তা করছে। যদি মনের হাতে সেই পাওয়ারটা না থাকে, যদি মনকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় যে তোমাকে বকতে হবে না, তুমি বসো, তাহলে ব্রেন আপনা থেকে অ্যাকশন করবে। সে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারে, সে তোমাকে আরো উঁচু জায়গায় নিয়ে যেতে পারে, তার ব্যাপার। ঠিক আছে, পড়ো। 8ই আগস্ট মঙ্গলবার। পাঠক যখন এই গানের এই অংশটি পাঠ করলেন, হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দেশি দেশি তব পুণ্য নাম। শ্রীজীবন কৃষ্ণ বল দেখি, কতকাল ধরেই মানুষ এ গান গাইছে আর মানুষই তা শুনছেও, কিন্তু গায়কও এর কোনো দিন অর্থ বলেনি, আর শ্রোতারাও কোনো দিন প্রশ্ন করেনি। হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, কার ধাম বাবা? ধীরেন, ও তো আমাদের নতুন করে কিছু জানার নেই, ও তো আমরা জেনেই বসে আছি। এক আত্মা সবারই হৃদয়ে, আর দিশি দিশি তব পুণ্য নাম, এও তো আমাদের জানা। কেদারে বাবা কেদারনাথ, বদ্রিকাশ্রমে বাবা বদ্রীনাথ, কৈলাসে দেবাদিদেব মহেশ্বর, কালীঘাটে মা কালী, কামরূপে মা কামাখ্যা, আর এই বলে ধীরেনবাবু আরও কয়েকটি পুণ্যধামের লিস্ট শোনাতে যাচ্ছিলেন। শ্রীজীবন কৃষ্ণ বললেন, থাম বাবা থাম, অনেক পুণ্যধামের লিস্ট দিয়েছিস, আর না। ওরে, পুণ্য নাম সে একটাই নাম, আমার নাম, যা তোরা নিজেরা পুণ্যাত্মা হয়ে পুণ্য নাম জগতের মানুষকে শুধু শোনাচ্ছিস না, দেখিয়েও দিচ্ছিস হৃদয়ে হৃদয়ে আমারই ধাম, তোমার নয়। এটার খুব ব্যাখ্যা হয় না, তাও এই যে হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, এটার অনেক বড় ব্যাখ্যা হয়েছে। আমি বলছি, মানে ধীরেনদা ব্যাখ্যা দিয়েছেন, তো কিছু বলছেন বাবা বাবা অনেক লিস্ট হয়েছে, থাক। এই কথাটা কি হচ্ছে তাহলে? একটা হৃদয় হলে আমার হৃদয়, মানে মাথায়, হৃদয়টা মানুষের মাথাতেই থাকে। তোমারই ধাম, মানে তোমার ধাম মানে তোমার ঘর, তোমার ভূমি, সপ্তম ভূমি, ঈশ্বরের স্থান। তুমি না, তুমি নেই, আমি আছি। সপ্তম, আমার দেহে মাথায় আমি ছাড়া কে থাকবে? আমি আছি, তাহলে আমারই নাম। আমার নাম নেই, আমার উপস্থিতি নামহীন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। তাহলে হৃদয়ে হৃদয় মানে এখানে জগতের সব মানুষ, জগতের সব মানুষের মাথায় সে একাই থাকে, আর তো কেউ থাকে না, তাই না? এখানে পুণ্য কেন বলা হচ্ছে? কারণ পাপের কোনো প্রশ্নই তো নেই, এ তো দেহাতীত ভূমি না। পাপ দেহের বা ইন্দ্রিয়ের। ঠাকুর বলছেন কলিযুগে দেহের পাপ পাপ নয়, মনের পাপই পাপ। অর্থাৎ মনে সূক্ষ্ম কোনো চিন্তা যদি আসে দোষযুক্ত, তখন তাকে বলা হচ্ছে পাপ। দেহে সেটা বর্তাক আর না বর্তাক, সূক্ষ্ম চিন্তার মধ্যে যদি দোষ আসে, পাপ বলছেন এটা একটা প্রচলিত কথা বলে, দূষিত চিন্তা, এটা হচ্ছে ঠাকুরের কথা। এইবার যখন ব্রহ্মভূমিতে, সপ্তম ভূমিতে কোনো মানুষ পৌঁছেছে, তার তো মন লয় হয়ে গেছে, তার তো মন নেই, মন শুদ্ধ মনে পরিবর্তিত। তখন সেই মনে দূষিত অদূষিত কোনো চিন্তাই তো উঠবে না, চিন্তা তো লীন হয়ে গেছে, তাই না? সুতরাং এই জিনিসটা আমি জানি না এরা কেন এত কাণ্ড করেছেন। এখানে সে পূর্ণ নাম, একটাই নাম উনি বলছেন। হ্যাঁ, সে নামটা আমি, একদম উইদিন কোটেশন, আমি। প্রত্যেকে নিজেকে আমি বলে, সে নামটা হচ্ছে আমি। 11ই আগস্ট শুক্রবার। কথামৃতে যোগের ব্যাখ্যা বিরল। শ্রীরামকৃষ্ণ, তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। শ্রীজীবন কৃষ্ণ, ভুল,
ধর্ম জগতে এত বড় ভুল আর আছে কি না জানি না। ধীরেন, আমরা তো দেখছি এক, আত্মীয় বললে পর হয়ে যাচ্ছে। শ্রী জীবন কৃষ্ণ, তুই বুঝেছিস, যা পড়। এই অবস্থা একা জীবন কৃষ্ণের হয়েছিল, ঠিক আছে? তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। আর জীবন কৃষ্ণ বলছেন ভুল, ধীরেনদা বলছেন আমরা দেখছি এক। না, ধীরেনদা দেখেছেন কিনা আমি জানি না। এক অনুভূতির একটা ব্যাপার আছে। আমার যদি মনে হয় বা যদি অনুভূতি এমন হয় এই সমস্ত জগৎ জড়িয়ে আমি এক হয়ে আছি, তাহলে একটি মানুষকেও আমি সামনে দেখতে পাবো না, ওইভাবে দুই ভাবে দেখতে পাবো না। আমাদের তো ভেদ আছে, বিছানা আলাদা, খাওয়া দাওয়া আলাদা। এবার কেউ বলবে ওটা ব্যবহারিকে, না এত ব্যবহারিক আত্মিকের ভাগ করলে তো হবে না, ভাগ তো চলতেই থাকবে। তাহলে আমরা জীবন কৃষ্ণের ক্ষেত্রে কি দেখছি, তিনি সর্বসময়ে একটি অন্য মানুষে পরিবর্তিত হয়ে আছেন। কখনো সেটা কারোর চোখে ধরা পড়ছে, কখনো পড়ছে না, কিন্তু তিনি নিজের দেহের দিকে তাকিয়ে দেহটা খুঁজে পেতেন না। এটা তো একটা খুব অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা তাঁর একার হয়েছে। তো কারোর একার অনুভূতি নিয়ে আমরা সবাই মিলে আমরা পেয়েছি করে তো লাফাতে পারি না। সে খেলায় একজন চ্যাম্পিয়ন হলো আর সবাই মিলে কাপটা ধরে যখন ছবি তোলে, টিম ওয়ার্কে ঠিক আছে, কিন্তু দেখা গেল তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসে তাকে ঘিরে কাপে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। এটাও খানিকটা তাই হয়ে গেছে সেই সময়। আমরা জানি এক, আমরা দেখছি তো হবে না, আমরা জানি এক, আত্মীয় বলে পর হয়ে যাচ্ছে। ঠাকুর কেন বলছেন, এক তো ঠাকুর, আমিও জগৎ দুই আলাদা ছিল ঠাকুরের কাছে, জগতের সঙ্গে তিনি এক হয়ে যেতে পারেননি, সেটা তখনও বাকি ছিল সেই বিবর্তন। কিন্তু ঠাকুর তো তাও বলছেন যে তোমাদের সব আত্মীয় বোধ হয়। কথাটা কোথা থেকে এসছে, আত্মা থেকে আত্মীয়, তাই না? অর্থাৎ তোমরা আত্মার কাছের লোক, এটাও তো ঠাকুর বলেছেন। কেন বলেছেন? এইসব কটাকে ঠাকুর ভেতরে দেখেছিলেন, নিজে দেখেছিলেন চোখে এদেরকে, এরা আসার আগে, এরা জন্মানোর আগেও দেখেছেন। যখন বলছেন নরেনকে দেখেছিলাম এককানি সুরকির মতন লাল জ্যোতির ওপর বসে আছে, ধ্যানস্থ সমাধিস্থ, তখন নরেন জন্মাননি, তাই না? এইগুলো বুঝতে হবে। ভেতরে দেখলে সত্যি আত্মীয় বোধ হবে, কেউ পর বোধ হবে না। আর যেটা ধীরেনদা বলছেন এক বোধ হবে, সে বোধ আমি তো জানি না। তাহলে তো এতদিনে তার রেজাল্ট দেখতে পাওয়া যেত, তাই না? পাওয়া যায়নি। ও জীবন কৃষ্ণের একারই হয়েছিল। কথামৃত পাঠ অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। শ্রী জীবন কৃষ্ণ, দেখ, আমি বলি না যে একটি মাত্র স্বপ্নে কথামৃতের সব কথাই আমি দেহতত্ত্বে পেয়েছি। তা এই দেখ, মাস্টারমশাই বলছেন অভিনয় সমাপ্ত হলো। ভোলা, ঠাকুরের মন এতক্ষণ বহির্মুখী ছিল। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ। ঠাকুর গাড়িতে উঠছেন। ধীরেন, কুণ্ডলিনীতে মন আহৃত হলো, অর্থাৎ বহির্মুখী মন অন্তর্মুখী হলো। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ, এই হলো দেহতত্ত্বে ব্যাখ্যা। জগতে আর কোথাও এই ব্যাখ্যা শুনবিনি বাবা। তোদের মন যোগযুক্ত, তোরা ব্রহ্মবিদ, তাই তোরাই কেবল এর দেহতত্ত্বে ব্যাখ্যা দিলি। তা না হলে অভিনয় সমাপ্ত হলো, ঠাকুর গাড়িতে উঠছেন, কেউ কোনোদিন ধরতে পারবে এর অর্থ বহির্মুখী মন অন্তর্মুখী হলো এবং গতি পেল। গাড়ি মানে গতি। অভিনয় এই জগতে সারাক্ষণই অভিনয় চলছে। অভিনয় মানে কি? বিভিন্ন চরিত্রে মানুষের অভিনয় করা, তাই তো? একটি ভূমিকায় আমি অভিনয় করছি, মানে ওটি আমি নই, ওই চরিত্রটি আমি অভিনয় করছি।
নকল, অভিনয় করা মানে নকল করা, তাই তো? ওই চরিত্রটি আমি নকল করছি, এই হচ্ছে অভিনয়। তাহলে বলতে হবে জগৎ যদি নাট্যশালা, অনেকেই বলেছেন জগৎকে নাট্যশালা, অভিনয় হচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষ সে যা নয় তা না হয়ে একটি অন্য ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, হয়ে অভিনয় করে যাচ্ছে। তাহলে অন্য ভূমিকাটি কি? আমি ব্রহ্ম, অথচ আমি জীব সেজে, আমি অনিন্দিতা সেজে অভিনয় করে যাচ্ছি, এবং নিখুঁত অভিনয়, তাই তো? নিখুঁত অভিনয়, প্রত্যেকটা মানুষ তাই করছে। ঠাকুর জগৎ থেকে মুখ ফেরালেন, অন্তর্মুখ হলেন, অর্থাৎ বাইরের এই নকল অভিনয়, প্রত্যেকটি জীব আসলে ব্রহ্ম, সে ভুলে বসে আছে। তুমি জানো আর না জানো তুমি রাম, এ তিনি জানতেন। তাই কি করলেন? মুখটা ঘোরালেন, ঘুরিয়ে মন অন্তর্মুখী হলো, গাড়িতে উঠলেন। গাড়ি মানে প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হলো, তাই তো? প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হলো। এইবার তিনি কোথায় যাবেন? জগৎ থেকে মন গুটিয়ে মানুষ কোথায় যায়? ব্রেনে, সপ্তম ভূমিতে, যেখানে তিনি একা হবেন, একা থাকবেন। সুন্দর তাও।